আগের ভিডিওতে আমি দেখিয়েছি শনিবারের কি পরিস্থিতি থাকে, কিন্তু আজকে সোমবার দিন আমি এলাম এই জন্যই যে আমি আপনাদেরকে একটা আপডেট ভার্সন এই কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে দেব। এবং সোমবার দিন কি পরিস্থিতি থাকে আপনারা হয়তো অনেকেই বলতে চান যে দাদা সোমবার দিন গেলে আমরা কি মায়ের দর্শন পাবো। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। সোমবার দিনও অনেক ভক্ত আসে, তোমরা দেখতে পাচ্ছ যে সামনে রয়েছে অনেক পুজো রাখা। তো মঙ্গলা মা আসতে যদি দেরি হয় সেই জন্যে অনেক ভক্ত এখানে আসেন, এসে পুজো রেখে মাকে দর্শন করে চলে যান। তো মঙ্গলা মার যখন সুযোগ হয় তখন মায়ের মন্দিরে আসেন, এবং প্রত্যেক সোমবার যে একই টাইমে আসেন কোনো মানে নেই। যখন ওনার সুবিধা হয় তখন উনি আসেন, সকালের দিকে না এলে হয়তো বাবা পুজো করে দিয়ে যান, এবং সন্ধ্যের দিকে মঙ্গলা মা আসে। আর এই দেখো ব্রেক ট্রেক কিরম বেরিয়ে রয়েছে, এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড চাপ ছিল। আমি সেদিন এখানে ছিলাম, আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব জিনিস দেখিয়েছি। তো এগুলো একটু রিপেয়ার করতে হবে। তো চলো আরেকটু দেখাই কি কি আপডেট আছে, সব কিছু তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। সত্যি কথা বলতে সোমবার দিন এসে যে আমি একজনকেও দেখতে পাবো না এরকম আমি কোনোদিন আশা করিনি। তো যাই হোক, এখানে মন্দিরে কেউ নেই, আমি একাই। আর মেন আর একটা কথা আজকে আপডেটের জন্য বলবো, দেখো এই মেন গেটের সামনে কিন্তু এরকম মাটি দেওয়া হয়েছে, অর্থাৎ একদম মেন রাস্তা থেকে এইখান পর্যন্ত পুরো মাটিতে ভর্তি, চতুর্দিক ভরাটি হচ্ছে। আমি জানি না সামনের দিনগুলো মানুষের কতটা কি সুবিধা অসুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ভরাটি করা হচ্ছে, কাজ চলছে, একটা আপডেট দিচ্ছি। আর আমি তো ভাবতেই পারছি না সোমবার বাদে এই জায়গাটা বাকি 6টা দিনের কি অবস্থা থাকে। তোমরা তো জানো যারা আসো এখানে বা এসেছো, বা তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে সোমবারটাই একমাত্র এরকম অবস্থায় থাকে, বাকি 6টা দিনের রূপ কিন্তু অন্য। আর একটা নতুন সংযোজন হয়েছে মায়ের মন্দিরে, চলো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। তোমরা দেখছো এখন কিন্তু একটা সামনে ইলেকট্রিক পোল রয়েছে, এবং কারেন্টের কানেকশন কিন্তু মায়ের মন্দিরে দেয়া হয়েছে। আর এই পাঁচিলের ঠিক ডগায় ডগায় একটা কালো তার এসছে, দেখো ওটাই কেবল তার। ওই তার কিন্তু চলে গেছে একবারে মায়ের মন্দিরে। তো যেটা আমাদের একটা বড় সমস্যা ছিল, সন্ধ্যের দিকে মায়ের মন্দিরটা অনেক সময় অন্ধকার থাকতো, সেরকম আলো ছিল না। তো এখন কারেন্ট এসেছে, তো আর সেই সমস্যাটা থাকবে না। সন্ধে হলেও রাতের দিকে হলেও কিন্তু মায়ের মন্দিরে আলো পাচ্ছে। হ্যাঁ, এরপর ফ্যান সমস্ত কিছুই সুবিধাটা থাকবে। যেহেতু একটা কারেন্টের সমস্যা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখন মিটে গেছে। তো আর একটা বড় সমস্যা কিন্তু এখন দেখা দিয়েছে যে মায়ের মন্দিরের যে রাস্তাটা ছিল, মেন রাস্তা থেকে মায়ের মন্দির পর্যন্ত সমস্তটাই কিন্তু মাটি ফেলা হচ্ছে। তো যাই হোক, মাটিও ফেলা হচ্ছে, এরপরে ওটাকে ডোজার দিয়ে একটা কাজ সমতল করে দেওয়ার ব্যবস্থা হবে। তো যেহেতু আজকে সোমবার বিকালের দিক হয়ে গেছে, সম্পূর্ণ কাজ কতটা হবে বুঝতে পারছি না। তো যতটুকু হচ্ছে বা যা হচ্ছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলো এরপর আরও কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপডেট যেগুলো থাকবে সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখি। এই মায়ের মন্দিরের মাটি ফেলা কাজটা আজকে নতুন নয়, গত 2-3 দিন ধরে চলছে এরকম মাটি ফেলা কাজ। পাশের একটা জায়গা ভরাট হচ্ছে, আর সামনের দিকে এই রাস্তার উপরে টোটালি কিন্তু মাটি ফেলা হচ্ছে। আর এখন সব থেকে বড় একটা সমস্যার বিষয় হলো, দেখতে পাচ্ছ যে এই পাঁচিলের গায়ে গায়ে যেসব ফুলের দোকানগুলো ছিল, যেসব আরও সব জিনিস বিক্রি হতো, সেই সব দোকানগুলো কিন্তু এখন সরিয়ে দেওয়া হয়েছে, একটুখানি সাইড করে দেওয়া হয়েছে। তো একদম পাঁচিল বরাবরই এটাকে মাটিটাকে ফেলা হচ্ছে। একদম মায়ের মন্দির দেখতে পাচ্ছ, একদম মায়ের মন্দিরে পাঁচিল সমান সমান হয়ে গেছে প্রায়। দেখো জায়গাটা ভরাট করাও কিন্তু প্রয়োজন আছে, কারণ সামনে বর্ষাকাল আসছে। তো বৃষ্টি হলে মায়ের মন্দির চত্বর একদম পুরো জলমগ্ন হয়ে যাবে, তখন কিন্তু কোনো রকমভাবে সাধারণ মানুষ বা ভক্তদের আসা সম্ভব হবে না। তার জন্যে অনেক কিছু ব্যবস্থা পরিকল্পনা করতে হবে, তার জন্যই আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। মায়ের মন্দিরের চত্বরে দেখুন কি হারে প্লাস্টিক আর কাগজ ঠোঙা পড়ে আছে, এগুলো কিন্তু ভক্তদেরই দান, ভক্তরাই এগুলো করে গেছেন। তা আমি বলবো এগুলো যখন আপনারা সঙ্গে করে আনছেন আর ফেলছেন, ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে ফেলুন, মায়ের চত্বরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন। আমি আর কিছু বলবো না। আর আপনারা বারে বারেই কমেন্ট করেন যে দাদা পায়খানা বাথরুম তৈরি হয়েছে কিনা। দেখুন পায়খানা বাথরুম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন একটা বড় বিপদ হয়েছে যে পায়খানা বাথরুম সবাই যাচ্ছেন তো ঠিকই, কিন্তু সঠিক পরিমাণ জল দিচ্ছেন না, যার ফলে অনেকটা অসুবিধা হচ্ছে। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই একটা এখন রুম করা হয়েছে, যাই হোক উপরটা এখনো সেট করা হয়নি। তো এই রুমটা যারা রাতের দিকে নাইট স্টে করতে চাইবে তারা কিন্তু এই রুমটাতে থাকতে পারবে, যাতে অনেক দূর থেকে আসে, সবাই হয়তো সচ্ছল অবস্থায় থাকে না। হ্যাঁ,
500-600 টাকা ঘর ভাড়া দিয়ে হয়তো থাকতে পারবে না, কিন্তু মায়ের মন্দিরেতে সেই রাতটুকু কাটাবার মতো একটা ব্যবস্থা মঙ্গলমা করে দিচ্ছে। আমি যখন মায়ের মন্দিরে সোমবার দিন এলাম, তো আমি তো আপনাদেরকে দেখালাম যে মায়ের মন্দির চাবি দেওয়া রয়েছে। তো গ্রিলের ফাঁক দিয়ে আমি যতটুকু মায়ের ভিডিও করতে পেরেছি আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মা কিন্তু ঘরেতে রয়েছে একা, আর এটা আমি সম্পূর্ণ গ্রিলের ফাঁক দিয়ে তুলেছি, যেহেতু একটা ছোট্ট জায়গার মধ্যে ভিডিওটা করছিলাম আর ঘরের ভেতরে লাইট একদমই ছিল না, মানে একদমই অন্ধকার ছিল, যার ফলে ছবিটা আমি পরিষ্কার দেখাতে পারলাম না। পরিস্থিতিটা আর একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা দেখুন, মাটি ফেলার আগে এই জায়গাগুলো কত হোটেল, কত ফুলের দোকান, খাবারের দোকান বসেছিল, তো সেইগুলো কিন্তু এখন উঠে গেছে। ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আপনারা যেদিন আসতে চাইছেন সেদিনই আপনারা আসবেন। আর আমি আপডেট ভার্সন আমি আপনাদেরকে দিলাম, কারণ বর্তমান পরিস্থিতি কি চলছে সেটা আপনাদেরকে আমার জানানো কর্তব্য ছিল, তাই আমি সেরকমই একটা ভিডিও করে আপনাদের সামনে পরিবেশন করছি। আর বিশেষত হচ্ছে সোমবার দিনই এলে একমাত্র এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন, কারণ বাকি 6টা দিন কিন্তু আর এরকম দৃশ্য থাকে না, কারণ এখানে প্রচণ্ড তখন মানুষ ভক্তের ভিড় থাকে। তো সেই জন্যই বলবো যে সোমবার দিন অনেকেই বলেন যে মায়ের মন্দিরে যাব, মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু সেটা কিন্তু খুব রিস্কের ব্যাপার। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়।